আবারও একটি সামার প্রজেক্ট নিয়ে এসেছি। এর আগের দিন কমেন্ট করেছিলে ঋষিতা ঘোষ, ও তারপরে দেখো আর একজন কমেন্ট করেছিল অতনু বলে। অতনু, থ্যাংক ইউ স্যার। আর এখানে সামার প্রজেক্ট, ঠিক আছে বলে দিই। তারপরে জেডি ওয়াইএস এই যে কমেন্ট করেছিলে, এখানে দেখো স্থানীয় এলাকার আবহাওয়া উপকরণ, তারপরে আমার যে দৈশিক অবস্থান এটা তোমাদের লিখতে হবে। আবহাওয়ার সঙ্গে লিখতে হবে আবহাওয়া কাকে বলে। এখানে কিন্তু তোমরা স্টপ করে ভিডিওগুলো লিখতে পারো, আর না হয় এই যে পিডিএফটা তোমরা আমার ভিডিওর শেষে ডেসক্রিপশানে পেয়ে যাবে। বর্তমান চরম আবহাওয়া কেন হয়েছে এ প্রসঙ্গে কিন্তু লিখতে পারো। এরপরে দেখো চরম আবহাওয়ার প্রভাবগুলো কী আছে সেগুলো বেশি লেখা নেই, প্রভাবগুলো একটু লেখা আছে 1-2 লাইন, সেটা তোমরা স্টপ করে লিখে নেবে। এবং চরম আবহাওয়ার কারণ এবং মুক্তির উপায় কী, এটা কিন্তু তোমাদেরকে একটা পয়েন্টস বানাতে হবে। তার জন্য অনেকটা বড় লিখতে হবে। সেটা তোমাদের মিনিমাম একটা প্রজেক্ট বানাতে গেলে মিনিমাম 3 পৃষ্ঠা করতে হবে, 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা যতটা হয় লিখতে হবে। চরম আবহাওয়ার কারণ এবং তার থেকে মুক্তির উপায়গুলো কী আছে সেটা লিখতে হবে। এটা তোমরা এটা স্টপ করবে, ভিডিওটা স্টপ করে একটু লেখার চেষ্টা করবে। আর অনেকে বলছো যে ভিডিওতে লেখাগুলো দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে দেখো লেখাগুলো পরিষ্কার আছে কিন্তু তোমাদের নেটের স্লো চলার কারণে হয়তো ব্লার হয়ে যাচ্ছে, তাই লেখাগুলো বুঝতে পারছে না। এরপরে দেখো ছাত্রছাত্রীদের কর্তব্য কী না, এই চরম আবহাওয়াতে যে পরিবর্তন হচ্ছে বা আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে ছাত্রছাত্রীদের কী কর্তব্য আছে সেটা কিন্তু লিখতে হবে, সেটা জানতেও হবে, কারণ ছাত্রছাত্রীরা হচ্ছে সমাজের বা দেশের ভবিষ্যৎ। এরপরে দেখো মূল্যায়ন, যে চরম আবহাওয়া হচ্ছে তার প্রসঙ্গে একটু মূল্যায়ন করতে হবে, যে কীভাবে কেন তোমাদের এটা তোমরা এখান থেকে লিখতে পারো বা নিজেরা একটা মূল্যায়ন করতে পারো। এটা লিখে নেবে। তারপরে যেটা হয় যে একটা প্রজেক্ট শেষ করতে গেলে কৃতজ্ঞতা স্বীকার লিখতে হবে। কীভাবে কৃতজ্ঞতা স্বীকার লিখবে না, তোমাকে এই প্রজেক্টটা করতে কারা সাহায্য করছে বা কিভাবে সাহায্য করছে সেটা লেখার না দরকার থাকলেও তোমাকে সাহায্য করেছে যারা, তাদের সম্পর্কে তুমি একটু লিখবে এবং তাদের কাছে তুমি একটু কৃতজ্ঞ থাকবে। এটা কিন্তু লিখতে হবে, কৃতজ্ঞতা স্বীকার। এইভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবে। সমস্ত পয়েন্টসগুলো লিখলে গিয়ে একটা প্রজেক্ট সম্পন্ন হবে। এটা সবাই অনেকে কমেন্ট করেছিল যে স্যার এরকম ভূগোলের প্রজেক্ট, ইতিহাসের প্রজেক্ট দিন, আমি চেষ্টা করছি যতটা সম্ভব করে দেওয়ার। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।